বগুড়ায় মাঠে মাঠে চলছে আমন ধান চাষাবাদের প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। যাবো তার কাছে। বাবু, আমন ধান চাষাবাদের প্রস্তুতি কেমন দেখছেন? শুরু হয়ে গেছে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে আগাম জাতের আমন ধান রোপণ করছেন চাষিরা। আমরা রয়েছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় একটি ক্ষেতে, যেখানে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। সেই বৃষ্টি উপেক্ষা করে চাষি ধান রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ জানিয়েছেন, এবছর 1,85,500 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতিমধ্যেই বীজতলা প্রস্তুত হয়েছে। মূলত আগস্ট মাস এবং পুরোটাই আমন চাষাবাদ হয়, তবে জুলাইয়ের মাঝামাঝি থেকেই আগাম জাতের আমন চাষাবাদ করে থাকে চাষিরা। আমন চাষাবাদে খরচ কম, বৃষ্টির পানির উপর নির্ভর করেই আমন চাষাবাদ করে এই জেলা চাষিরা, এবং প্রতি বছরই বাড়ছে চাষের জমি। মোটামুটি ভালো ফলন পাচ্ছেন এবং কৃষি বিভাগ উন্নত জাত চাষাবাদে তাদেরকে উৎসাহিত করছেন। যে আমন চাষাবাদে যে বীজতলা লাগে সেটা কিন্তু 10,500 হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত হয়েছে, এবং এই পুরো মাসেই বীজতলা প্রস্তুত হবে এবং বীজতলা থেকে চারা উত্তোলন করে জমিতে রোপণ করবেন চাষিরা। ধান রোপণ করছেন, নিশ্চয়ই দর্শক ক্যামেরার চোখে সেটি দেখতে পাচ্ছেন। তো এই আমন বীজতলার কিন্তু 30 থেকে 35 দিন, কোথাও কোথাও 40 দিন সময় লাগে, এরপরে পরিপক্ক হয় জমিতে চাষাবাদের জন্য। এবং জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট মাস পুরোটাই চলে আমন ধান রোপণের মৌসুম। এবারও তার ব্যতিক্রম হয়নি। বগুড়া জেলায় 1,25,500 হেক্টর জমি থেকে 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের প্রত্যাশা করছে জেলার কৃষি বিভাগ। বিগত বছরে নেই, এবছরও চাষিরা ঝুঁকে পড়েছে আমন চাষে। যেহেতু খরচ কম, বৃষ্টির উপর নির্ভর করেই আমন চাষাবাদ হয়, এর পাশাপাশি রোগ বালাই কম হয়। এই কারণেই কিন্তু আমন চাষাবাদে চাষিরা আগ্রহী হচ্ছে। চাষিদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সব মিলিয়ে বগুড়া জেলায় প্রস্তুত চাষিরা আমন চাষাবাদের জন্য, এবং ভালো ফলনের প্রত্যাশা করছে তারা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরবে স্টুডিওতে সাদিয়ার কাছে। বাবু, ধন্যবাদ আপনাকে।